এটা ছোটোখাটো একটা পিকনিক স্পটও বলা যেতে পারে। আপনারা চাইলে বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে ওখানে টাইম স্পেন্ডও করতে পারেন, ওরা সেটা অ্যালাউ করে। পরিবার বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর দুর্দান্ত একটা জায়গা। আর বাচ্চাদের জন্য তো ভীষণ মজার ও আনন্দের জায়গা এই হরিণালয়। চারিদিকটা ফুল গাছ দিয়ে ভরা, তার সাথে বিভিন্ন ধরনের পশু পাখি আছে। এটা যেহেতু নতুন হয়েছে তাই আরও অনেক জীবজন্তুকে আনা হবে, যেমন বাঘ, হাতি, সাপ, গরিলা, এই ধরনের আরও অনেক জন্তুদেরকে আনা হবে। এখন বিভিন্ন ধরনের পাখি, কুমির, জলহস্তী, জিরাফ, জেব্রা, হরিণ, বাঁদর প্রজাতির ছোট ছোট কিছু প্রাণী আছে। এখানে প্রচুর চিতল হরিণ আছে। আর এদিকে পবিত্র চোখে দেখার সাথে সাথে ক্যামেরাবন্দিও করছে সবকিছু। এই দিকটায় আছে জলহস্তী, যে হাত পা ছড়িয়ে শুয়ে রোদ পোহাচ্ছে। এখানে কাঁচ দিয়ে ঘেরা, কাঁচের মধ্যে দিয়ে খুব ভালোভাবেই দেখা যায়। এই যে জলহস্তিটা ঠান্ডার আমেজে মিঠে রোদ পোহাচ্ছে। ঠান্ডার ওয়েদারে বাচ্চা থেকে বড় সবারই প্রিয় জায়গা চিড়িয়াখানা। আর এই মিনি জুটা তো একদম আলাদা রকম। আমি বলবো আপনারা একবার হলেও ঘুরে আসুন এই জায়গায়। এই দিকটায় দুটো জিরাফ আছে, ওরা তখন ওদের খাবার খাচ্ছে। আর বসার জায়গাগুলো বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আমাদের তো খুবই ভালো লেগেছে। মিনি জুটা দেখার পর অনেকটা সময় ছিল, তো ভাবলাম কি করা যায়। তখন হাজব্যান্ড বলল চলো সামনেই তো ইকো পার্ক, আমরা 7 ওয়ান্ডার্সটা দেখে নিই। তো সেটাই দেখার জন্য আমরা হরিণালয়া থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। আগেই বলেছিলাম যে 4 থেকে 5 মিনিট লাগে। আমরা গেট নাম্বার 6 দিয়ে ঢুকে টিকিট কেটে নিয়েছিলাম, পার হেড 30 টাকা। এই প্রথমবার আমি ইকো পার্ক গেলাম, খুব মজা হচ্ছিল। আমরা শুধু 7 ওয়ান্ডার্সটাই দেখেছিলাম, বাকিগুলো দেখার সময় ছিল না। আর পুরোটা কভার করতে গেলে সকাল থেকে সন্ধে অবধি তো লেগেই যায়। এখানে নিউ টাইমিংটা দেয়া আছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর টিকিট কেটে আমি কি করলাম সেটা দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে নিউ মিনি ব্লগের জন্য।